গাইস, এখন বাজে ঘড়িতে 7:43। ব্যাগটা নিয়ে দেখতে পাচ্ছি না, 7:43। আমি আর অঙ্কিত বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার জন্য। এখন আমরা আছি, তো ওটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, অবশ্যই কালিম্পংয়ের একটা জায়গা, সেটা পড়ছে দার্জিলিংয়ের মধ্যে। তো যাই হোক, আমরা এখন আছি তোমার হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশন ওয়েট করছি মেট্রোর জন্য। ভিতরটা দারুণ এই গরমেতে, পুরো চিল্ড এসি প্ল্যাটফর্ম, মজাই মজা। আর আমাদের বাস আছে, হ্যাঁ আমরা সব দেখতে বড়ো কথা, এবারে আমরা ট্রেনে যাচ্ছি না, এবারে আমরা ট্রাভেল করবো বাসেতে। বাসের মজা নেব ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, মানে এই 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 রুটে ফার্স্ট টাইম, এই রুটে ফার্স্ট টাইম। ওকে, আমাদের মেট্রো চলে এসেছে। তোমরা আমাদের এই জার্নিটাকে এনজয় করো আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় ভিজিট করি। অ্যাকচুয়ালি আমরা আছি কাজের সূত্রে, কিন্তু কাজের সাথে মজা হবে, ঘোরা হবে, সব হবে। এই প্রথমবার মেট্রোটা এত ফাঁকা, মানে এ মাথা থেকে এ মাথা উইকটা দেখা যাচ্ছে। তাহলে প্রত্যেক দিন আমরা যখনই আসি, প্রত্যেক দিন আমরা যখনই আসি তখনই পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিভৎস লেভেলে ভিড় থাকে। তো মেট্রো ধরে আমরা চলে এলাম এসপ্ল্যানেডে, সামনে মোটা ভাই, আমি। তো এখান থেকে আমরা চলে যাব বাস স্টপেজে, ধর্মতলা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের বাস আছে 8:30। এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে ধর্মতলা। মেট্রো থেকে আজকের ব্লগটা শুরু হয়েছে, যেহেতু বাইরে থেকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু হয়নি সেরকম। তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ গোছ করে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের অঙ্কিত আছে, শুরুতেই বলেছি আমি একা ট্রাভেল করছি না, আমরা আছি, আরও দুজন আছে, ওদের পরে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আমরা বাসে করে যাবো দার্জিলিং। তো এর এক্সপিরিয়েন্সটা কীরকম থাকে দেখা যাক। আর আমাদের বোর্ডিং টাইম 8:20, আর আমাদের বাস এখনও এসে পৌঁছায়নি। আমাদেরকে যেখানে দাঁড়াতে বলেছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপাতত গ্রিন লাইনের পাশে। দেখতে পাচ্ছ পেছনে গ্রিন লাইনের বাসগুলো দাঁড়িয়ে আছে, ফ্রিতে অ্যাডভার্টাইজ দিয়ে এলাম। বেশি আর কথা বলছি না, আপাতত বাসের জন্য ওয়েট করছি, দেখি বাসটা কীরকম আগে। বাসটার জন্য অধীর আগ্রহে আমরা ওয়েট করছি। তো গাইস টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। আর এই যে আমাদের বাস, আর একটু ফটো ফটো নিয়ে নিলাম, বাসটার সাথে হেভি সুন্দর বাস আছে, সেলফি নিয়ে নিলাম, ভালো করে একটু স্টোরি ফোরি দিতে হবে তো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ বাসের এক প্রকার পাইলট, তো ফুল ড্রেসআপের সাথে আছেন। অবশ্যই তুমি ড্রাইভিং করছো 10 বছর, আর বিশাল এক্সপিরিয়েন্স। মোটামুটি শিলিগুড়ি কখন ঢোকাবে ওখানে আগে? টাইম যেটা আছে, টাইম যেটা আছে। তোমার নাম কি? সুরজিৎ দাস। বাকিটা আমরা এক্সপিরিয়েন্স করি। ফাইনালি আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের স্লিপার ছিল না, নর্মাল সিট ছিল। সিটটা বেশ কমফোর্টেবল আছে, দেখা যাক জার্নিটা কতটা কমফোর্টেবল হয়। বন্ধুরা, আমরা বাস থেকে নেবে প্রায় আরও 1 ঘন্টার উপর আমরা এই গাড়িটাই করে আমরা চলে এসেছি। প্রায় আমরা চলে এসেছি অনেকটাই রাস্তা, কালিম্পংয়ের সব রাস্তা। আমি জায়গাটা প্রপার লোকেশান জানি না, তবে আমরা এইখানটাতে ঢুকবো। কোথায় গেল রে? ওইদিকটাই আই থিঙ্ক। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো আর একটু ফ্রেশও হবো। আর দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ের মধ্যে বৃষ্টি, ভেজা রাস্তা, মানে আলাদাই মজা আসছে, দারুণ লাগছে। আমরা এখানে একটু নাস্তা করছি আপাতত। এই যে ভেজ মোমো, সরি ভেজ মোমো নয়, ভেজ ম্যাগি, ভেজ ম্যাগি। আর আমার আর অঙ্কিতের জন্য চিকেন মোমো বলা হয়েছে, মাংস গোটা। এসে মোমোর স্বাদ নেবো না, এটা কোনোদিন হতে পারে? পিনো মোমো। বন্ধুরা সামনের ভিউটা দেখো, পাহাড় থেকে কত সুন্দর বাস পড়ছে, ধোঁয়া ধোঁয়া। তার সাথে অঙ্কিত ভাই এখানে এসে করে দিল একটু ধোঁয়া ধোঁয়া। এই ন্যাচারাল ধোঁয়াটা তোর ধোঁয়ার থেকে ভালো ভাই। আর দিক দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাড়িগুলো আসছে, দেখতে ভিউটা দারুণ। আর আমরা এই জাস্ট ওই সামনে দেখতে পাচ্ছি হোটেলটা, রেস্টুরেন্টটা, ওইখানে একটু মোমো আরে খেলাম। বেশ সুন্দর মোমো ছিল এখানে, আর চাটনিটা খুবই ঝাল ছিল, কিন্তু খেতে হেবি সুন্দর লেগেছে। আর আজকের ওয়েদারটা ভাই সেরা ওয়েদার, পাহাড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার, ধোঁয়া ধোঁয়া, আহা হা হা।
ঠান্ডা ঠান্ডা ভাব, একটা গার্লফ্রেন্ডের অভাব। তো বন্ধুরা, এটা আমাদের রুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রুম, ওয়েল ডেকোরেটেড, ফার্নিচার সব দেওয়া আছে, টিভি আছে, ফ্যান। এখানে তো ফ্যানের প্রয়োজন নেই, বিকজ এখানে যে ওয়েদারটা আছে পাখা লাগবে না ভাই, ঠান্ডা ঠান্ডা একদম আলাদাই ওয়েদার এখানে। আর এই সামনে দেখতে পাচ্ছ জানালা আছে, দেখি জানালার পর্দাটা সরিয়ে কত সুন্দর ভিউটা দেখা যায়। ও হো হো হো, দেখো পর্দাটা সরালেই কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম ভিউ। এখান থেকে একটা খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। বন্ধুরা, পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম নীল চেটন, নীল নীল লাইট, যেন নীল লাইটে সাজানো হয়েছে এই পাহাড়টিকে। আমরা এখানে আসার পর প্রায় 4টের সময় করে এখানে ঢুকেছি, আসার পরে একটু ফ্রেশ হলাম, তারপর তোমাদেরকে একটু রুম টুমগুলো দেখালাম, দেখলে তো। তারপরে আমরা মোটামুটি একটু লাঞ্চ করে নিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো আমরা ভেবেছিলাম একদম এখানে এসে একদম লাঞ্চ করব। আর এইখানে যে প্রপার্টিটা গাইস, ফার্স্ট ইমপ্রেশন বলে না, একদম ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, তোমাদেরকে প্রথমেই বললাম, একদম ঘরোয়া ফিলিং। এখানে তোমার ইচ্ছে মনে হবে না যে তুমি বাইরে কোথাও এসে আছো। পুরোটা এটা তোমাদেরকে সব জায়গাটায় দেখাবো, পুরোটা এখন বলতে পারো এখন আমাদের, এখন আমরা রাজ করব। আজ কাল পরশু এখানে আমরা রাজ করব। আর ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শুধু একটা গার্লফ্রেন্ডের অভাব আছে। সিঙ্গেল মানুষ, কারো যদি মনে হয় একটা বয়ফ্রেন্ড লাগবে, কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, নাম্বারটা পরে দিয়ে দেবো। জাস্ট জোকস অফ পার্ট। বন্ধুরা, আমরা যেখানে আছি, যে প্রপার্টিতে আছি, এই প্রপার্টির নাম আছে ম্যাকপি রেসিডেন্সি, আর এটা হচ্ছে কালিম্পং এ। আপাতত তোমরা এই ভিউটা এনজয় করো, আরো ডিটেলস তোমাদেরকে বলবো, আরো ডিটেলস আরো পরে দেওয়া হবে, তার সাথে সাথে এই টোটাল প্রপার্টিটা ঘুরে দেখাবো। তোমরা, আমি বলবো তো এখানে যদি আসো অবশ্যই আসবে, একদম নিজের ঘরোয়া ফিলিং পাবে। লাইভ হতো ऐसा। সকালবেলা চলে এসেছে কফি আর স্ন্যাক্স, পেছনের এই ভিউটা এনজয় করতে করতে আমরা নাস্তাটা এনজয় করি, তার সাথে 2-4টে ছবিও তুলে নিই, ছবিটা ইজ ম্যান্ডেটারি। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা, আর পুরো এরিয়াটা একদম শান্ত, খালি পোকার আওয়াজ, ঝিঝি পোকা। চারিদিকটা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট জ্বলছে, দেখে মনে হয় যেন জোনাকি জ্বলছে পাহাড়টাতে। আমার তো সত্যি কথা বলতে নিজে থেকে মনে হয় ক্রুজ শিপ ওটা একটা, আর নিচেটা সমুদ্র, আর এইটা একটা বড় ক্রুজ শিপ, ওরকমই লাগে আমার। চারিদিকটা দেখে সেই ঝিঝি পোকা ডাকে না, ঝিঝি ঝিঝি করে, সেরকম একটা আওয়াজ আসছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই সুন্দর। এর মাঝে আমাদের ডিনার কমপ্লিট, তার সাথে আজকে হালকা করে একটু শ্যুট করলাম। অঙ্কিত হাফ প্যান্ট পরে আছিস? ওই কোনো ব্যাপার না, আমিও যদি হাফ প্যান্ট পরে আছি, এটা বেস্ট কমফোর্টেবল হাফ প্যান্ট ভাই, এটা পরে যদি দুনিয়া ঘুরতে বলে ঘুরে ফেলবো। তার থেকেও বড় কথা, আমরা এখন বাড়িতে আছি। দিস ইজ অ্যাকচুয়াল হোম। সো দ্যাটস ওয়াই উই আর ভেরি মাচ কমফোর্টেবল টু ওয়্যার অ্যাজ মাচ অ্যাজ উই ওয়ান্ট। এই পুরো হোল প্রপার্টিটাতে আমরাই অনলি স্টে করছি, আর আমাদের ম্যানেজমেন্টের তিনজন ওনার আছেন, আর 2জন স্টাফ আছেন। মানে এখানে আসলে মনে হবে না তুমি বাইরে কোথাও আছো, একদম পুরো ফুল ফ্রেন্ডলি বাড়ি, একদম নিজস্ব বাড়ি। যদি শহরের কোলাহল থেকে কিছু ছুটি চাও, নিজের মনকে শান্ত করতে চাও, তবে আমরা 1000% রিকমেন্ড করবো এই স্টেটাকে চুজ করো। বিলিভ মি, ইউ ওয়ন্ট রিগ্রেট ইট। সত্যি এটা একটা এমন জায়গা যেখানে তুমি তোমার নিজের মনকে ফিরে পাবে, নিজের শান্তিকে পাবে। অবশ্যই আজকে আসার পর যে ক্লান্তিটা ছিল ভাই, সেই ক্লান্তিটা এখানে ঢোকার পর কেটে গেছে। ফিউ অফ সেকেন্ডের মধ্যে ওইটা একদম ভ্যানিশ। আমরা এত টায়ার্ড হওয়ার পরেও কিন্তু এখনো ঘুমাইনি। আমরা এখন ভেবেছিলাম যে ফুল এনার্জি, এখন ফুল 3 এনার্জি ঘন্টা ভাই। ঘুমাবো, তারপর কিছু করবো, বাট স্টিল উই আর নট স্লিপড এনি মোর।
কিন্তু এখন আমরা যাচ্ছি ঘুমোতে। এখন আমাদের ঘুমোতে হবে বিকজ কাল আমরা সকাল 4টে থেকে উঠবো। কারণ আর সকালবেলা তোমাদের 4টের সময় যদি ওয়েদার ক্লিয়ার থাকে সানরাইজ অ্যান্ড কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখাবো। তো বি রেডি ফর কাঞ্চনজঙ্ঘা দ্যাট। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে, এটা সব फिंगर्स क्रॉस যদি ওয়েদার ক্লিয়ার থাকে सबटाई किस्मत আর উপর वाले का हाथ। ऊपर वाले का हाथ तो सब में होता है भाई। आज हम लोग यहाँ पे है, ऊपर वाले का ही हाथ है। चलो कोई ना, गुड नाइट, मिलते हैं कल सुबह अर्ली मॉर्निंग सनराइज के साथ।